চুপ কেন চুপ? কালকে তো কুমিরটা ঘরে আপনারই এনেছে, আর সেই কারণে আমরা সবাই ভুগছি। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি কেউ উল্টে আছেন, কিন্তু আমরা পাচ্ছি না। আপনার কষ্টের রোজগারের টাকা সব নিয়ে কেটে পড়লো মেয়েটা। সত্যি তো খাল কেটে কুমির আমি ডেকে এনেছিলাম। আমার ইমোশনে আমি এত কনফিউজ ছিলাম, কিন্তু শ্যামলী তার দায় কেন নেবেন? কিন্তু তা সত্ত্বেও উনি নিয়েছেন। কম তো অপমানিত উনি হননি আমার জন্য, কম অপদস্থ তো হতে হয়নি ওনাকে। আমার জন্য, সব আমার জন্য, আমার জন্য। আপনি সত্যি বরাবরই ঠিক ছিলেন। পবনের ব্যাপারে আপনার প্রত্যেকটা কথা সঠিক ছিল। পবনা ফিরেছিল শুধুমাত্র আমাকে ঠকাবে বলে। ঠিক ছিলেন আপনি। আমি তো ঠিক কথাই বলি স্যার, কিন্তু আপনিই আমাকে ভুল বোঝেন বারবার। যাক বাবা, তবু তো এটা ভালো হয়েছে যে দেরি হলেও অন্তত আপনি ঠিকটা বুঝতে পেরেছেন। আশা করব এরপর থেকে আপনি মানুষ চিনতে আর ভুল করবেন না। এবার আসুন, ভেতরে আসুন, ঠান্ডা লেগে যাবে কিন্তু। ওদিকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, ভেতরে আসুন। শুধু ভুল স্বীকার করে নিলে কি 7 খুন মাফ হয়ে যায় অনিকেত মল্লিক? এই মানুষটাকে তো কম যন্ত্রণা তুমি দাওনি অনিকেত মল্লিক। শুধুমাত্র ভুল স্বীকার করে দায় সারবে? এই মানুষটাকে তুমি যা যা যন্ত্রণা দিয়েছো তার জন্য প্রায়শ্চিত্ত করবে না? কি ভাবছো অনিকেত মল্লিক? শ্যামলী তোমার যোগ্য না তুমি শ্যামলীর যোগ্য? শুধুমাত্র ইগোর কারণে এই মেয়েটাকে তুমি নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছিলে। আজ কি হলো? তার দেওয়া টাকাই তোমাকে হাতে নিতে হলো? এখন তোমার ইগোয় বাজছে না? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানি না। দাঁড়াও, উত্তর না দিয়ে পালাবে কোথায়? কার থেকে পালাবে অনিকেত? নিজের থেকে পালাবে কি করে? এতদিন ধরে শ্যামলীর সাথে যা যা অন্যায় তুমি করেছো তার জবাবদিহি আর কাউকে দাও না। নিজেকে সেই জবাব না দিয়ে কোথায় পালাবে? কিসের জবাব? শ্যামলীকে ছোট করবে বলে তুমি অহনাকে বেছে নিয়েছিলে কেন? শ্যামলী তো অহনাকে ঠিক চিনতে পেরেছিল, সেটা বুঝেও তুমি ওকে বিশ্বাস করোনি কেন? ঘুরিয়ে তুমি শ্যামলীকে অপমান করেছো, হাজার কথা শুনিয়েছো কেন? আমি জানি না। কারণ তুমি চেয়েছিলে শ্যামলী যাতে তোমার কাছে মাথা নত করে থাকে। সেটা চাইতে গিয়ে আজ নিজেই শ্যামলীর কাছে কতটা ছোট হয়ে গেছো। তোমার মাথা ওর সামনে কতটা হেট হয়ে গেছে সেটা রিয়েলাইজ করতে পারছো? এখন শ্যামলীর মুখোমুখি হতে তোমার লজ্জা করছে না? কি হলো বলো অনিকেত মল্লিক, আরে বলো, তোমার মাথাটা কতটা হেট হয়ে গেছে বুঝতে পারছো? নিজের ইগোর কাছে হারবে না বলে নিজের মনের কথা শুনেছো। সে কিন্তু নিজের ইগোর দোহাই দিয়ে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। বারে বারে তুমি হাজার অপমান করার পরেও তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমাকে উদ্ধার করেছে হাজার বিপদ থেকে। তুমি কিন্তু তার পাশে দাঁড়াওনি, তুমি তাকে বিশ্বাসই করো। সেই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে অনিকেত? কিভাবে করবে? জবাব দাও, উত্তর দাও অনিকেত মল্লিক, জবাব দাও। না, জানি না। আমি জানি না।